অন্নপূর্ণা যোজনার জন্য ধন্যবাদ জ্ঞাপন যাত্রা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে উপস্থিত বিধায়ক সৈকত পাঁজা ও ৩ নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল। আজ মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর মণ্ডল এলাকায় মাঝের গ্রাম পঞ্চায়েতের কাজ হইতে একটি লম্বা র্যালির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন যাত্রা অনুষ্ঠিত হল। অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পকে নিয়ে মহিলাদের জন্য এক ঐতিহাসিক উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকারের মহৎ পদক্ষেপকে ধন্যবাদ জানাতে মন্তেশ্বর বিধানসভার সকল মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে মহিলা মোর্চার সামনের সারিতে নেতৃত্ব দিতে দেখা গেল মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজাকে। সঙ্গে উপস্থিত ছিল ৩ নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল এবং ৫ নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল সহ বিজেপির কার্যকর্তা ও কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, নির্বাচনের আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করছেন। তারই মধ্যে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন আর সেটাও তিনি পালন করেছেন। আর সেই জন্যই ধন্যবাদ জ্ঞাপন করতেই এই র্যালি। যাদের অন্নপূর্ণা এখনো পর্যন্ত ঢোকেনি তাদের উদ্দেশ্যেও তিনি কি বার্তা দিলেন, আসুন শুনে নেওয়া যাক। দেখুন, 2026-এর নির্বাচনের প্রাক্কালে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উল্লেখে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিটা প্রতিশ্রুতি একটা একটা করে পালন করছেন। যেমন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় নির্বাচনের আগে বলেছিলেন যে আমরা ক্ষমতা এলে প্রতিটা মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আমরা অন্নপূর্ণা যোজনার নামে আমরা তাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য আমরা সহযোগিতার হাত বাড়াবো। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আপনারা দেখেছেন গত 17 তারিখ আমাদের সরকারি তরফ থেকে এই পোর্টাল খুলে তার মাধ্যমে প্রতিটা মহিলাদের, মায়েদের, দিদিদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় এবং সেই উপলক্ষে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানানোর জন্য আজকে মন্তেশ্বর বিধানসভা মহিলা মোর্চার উদ্যোগে আজকে এই বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। দাদা, যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন, আমরাও একটা কথাই বলবো, আপনারা সকলে আশ্বস্ত থাকুন। যারা পাওয়ার যোগ্য, যাদের পাওয়ার কথা, সেই ধরনের প্রতিটা মহিলা, মায়েরা, দিদিরা সকলে টাকা পাবেন। 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। 20 তারিখের মধ্যেও যদি আপনারা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে, 21 তারিখ থেকে একটি পোর্টাল চালু হবে। সেই পোর্টালে আপনারা আবেদন করবেন। সেই আবেদন করলেই তৎক্ষণাৎ 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। ৩ নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল আরও জানান, এখনও পর্যন্ত মন্তেশ্বর বিধানসভায় প্রায় অনেক সংখ্যক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে। যাদের ঢোকেনি তাদের অবশ্যই ঢুকে যাবে, যারা প্রাপ্য। মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলারা জানান, প্রতিশ্রুতি মতো কাজ হচ্ছে, সত্যি আমরা খুশি। অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, অসংখ্য ধন্যবাদ মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজাকে। ফয়জুল শেখের রিপোর্ট, MBS নিউজ। মন্তেশ্বর বিধানসভায় আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের আগে ডিক্লেয়ার করেছিলেন যে জেতার পর আমরা প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভান্ডার ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবারেই প্রথম আমাদের মন্তেশ্বর বিধানসভায় প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তার উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্তেশ্বর বিধানসভার বিধায়ককে ধন্যবাদ জানানোর জন্য আজকে এই মহামিছিল। আমাদের মন্তেশ্বর বিধানসভা 2026-এ আমাদের একটা লড়াই ছিল, এই লড়াইটাই আমাদের শেষ লড়াই ছিল। তা 4 তারিখের আগে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্নপূর্ণা, হ্যাঁ আমাদের